মালদা শহরে এমন একটি জায়গা আছে যেখানে দিনের শুরু থেকে রাত পর্যন্ত মানুষের ব্যস্ততা কখনো থামে না। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে, কেউ কাজে, কেউ পড়াশোনার জন্য, আবার কেউ শুধু নিজের প্রয়োজন মেটাতে। আজ আমরা ঘুরে দেখব মালদার সবচেয়ে ব্যস্ত এবং পরিচিত জায়গাগুলোর একটি, রথবাড়ি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রথবাড়িতে, মালদা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ মোড় এটি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বাস, টোটো, অটো এবং সাধারণ মানুষের মিলনস্থল যেন এই রথবাড়ি। চারিদিকে তাকালেই দেখা যায় ব্যস্ত মানুষের আনাগোনা। কেউ বাস ধরার তাড়ায় ছুটছেন, কেউ বাজার করতে এসেছেন, আবার কেউ নিজের গন্তব্যের উদ্দেশ্যে অপেক্ষা করছেন। রথবাড়ির আসল পরিচয় শুধু একটি মোড় নয়, বরং এটি মালদার অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সকালে অফিসগামী মানুষ, ছাত্রছাত্রী আর ব্যবসায়ীদের ভিড় দেখা যায়। দুপুরের পর বাড়তে থাকে বাজার করতে আসা মানুষের সংখ্যা। সন্ধ্যার সময় পুরো এলাকাটা যেন নতুন করে প্রাণ ফিরে পায়। প্রতিটি মানুষের মুখের পেছনে লুকিয়ে থাকা একটি গল্প, একটি সংগ্রাম আর একটি স্বপ্ন। রথবাড়ির চারপাশে গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট, কাপড়ের দোকান, মোবাইল শপ, রেস্টুরেন্ট, মিষ্টির দোকান থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনীয় সবকিছুই এখানে পাওয়া যায়। এখানে শুধু কেনাবেচা হয় না, অসংখ্য মানুষের জীবিকা নির্ভর করে এই এলাকার উপর। সকাল থেকে রাত পর্যন্ত ব্যবসার চাকা ঘুরতেই থাকে। রথবাড়িকে মালদার পরিবহন কেন্দ্র বললেও ভুল হবে না। জেলার বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান সংযোগস্থল এটি। এখানে দাঁড়ালে কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে বাস আসছে, বাস যাচ্ছে, অটো যাত্রী তুলছে, টোটো চলাচল করছে। এই অবিরাম গতি রথবাড়িকে সবসময় জীবন্ত করে রাখে। দিনের আলো কমে আসার সঙ্গে সঙ্গে রথবাড়ি যেন আরো সুন্দর হয়ে ওঠে। দোকানের আলো, রাস্তার লাইট আর মানুষের ভিড় মিলিয়ে এক অন্যরকম পরিবেশ তৈরি হয়। যারা প্রথমবার মালদায় আসেন তাদের অনেকের কাছেই রথবাড়ি শহরের প্রথম পরিচয় হয়ে ওঠে। এটাই ছিল মালদার ব্যস্ত প্রাণকেন্দ্র রথবাড়ির গল্প। হয়তো এটি শুধু একটি মোড়, কিন্তু হাজার হাজার মানুষের জীবন, স্বপ্ন আর প্রতিদিনের যাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছে এই জায়গা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানান আপনার রথবাড়ির অভিজ্ঞতা। আর এমন আরও মালদার ব্লগ ও ডকুমেন্টারি দেখতে আর মাল্টিপ্লেক্স ব্লগসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।